আমার ব্যাপার। প্রথম স্ত্রীর এখানে কোনো কাজ নেই। আল্লামা মাহমুদুল হকের সাথে যে জুলুম করা হয়েছে এটার অন্যতম কারণ বানানো হয়েছে যে প্রথম স্ত্রী জানা, প্রথম স্ত্রী জানা, প্রথম স্ত্রী জানার দরকারটা কি? আমি বিয়ে করবো, আমি খাওয়াবো, রিক্সা চালাবো, আমি ভ্যান চালাবো, আমি অটো চালাবো, আমি চা দোকান চালাবো, আমি দিন মজুরি করবো, আমি মাথার গাম পায়ে ফেলে টাকা রুজি করবো, আমি কি বউ একটা রাখতে পারবো না 60টা রাখতে পারবো? এটা তো আমার ব্যাপার। শরীয়তের মাসালা পরিষ্কার হওয়া দরকার। শরীয়তের মাসালা পরিষ্কার না হইয়া পুরা জাতি আজকে জাতিকে ভুলে গেছে। শ্রেষ্ঠ সন্তানের চেয়ে বানরের সন্তান হয়ে গেছে। কথা বুঝেন নাই মনে হয়। শিলা শ্রেষ্ঠ জাতি হয়ে গেছে নিকৃষ্ট জাতি। আজকে হিন্দুত্ববাদীরা এই মানুষরা আমগরে ধমকি দেয়, আমগর দেশ দখল করে নিব বলে। দেয় কি দেয় না? বাংলাদেশ দখল করে নিবে, ইন্ডিয়া অখণ্ড ভারত বানাবে। এই অখণ্ড ভারত বানানোর জন্য তারা এই টার্গেট নিছে কি? গেরুয়া প্রেমের ফাঁদ। এই গেরুয়া প্রেমের ফাঁদ তারা কি করতেছে? টার্গেট করছে আমাদের মুসলিম নারীদেরকে এভাবে দর্শন করে করে মুসলিম সংখ্যা কমিয়ে দিবে। মুসলমান থেকে হিন্দু বানাবে, এতে মুসলমানদের সংখ্যা কমে যাবে। কথা বুঝতেছেন? পুরা দেশব্যাপী তারা এই প্ল্যান চালাইতেছে। আপনাদের কাছে আমার আকুল আবেদন, প্রত্যেক ঘরে প্রত্যেক বাড়িতে প্রত্যেকের সন্তানকে এই শিক্ষা দিতে হবে। না না, কোন মুসলমানের জন্য একেবারে ছোট থেকে এই শিক্ষা আপনি দিয়ে আসতে হবে। আকীদা সহি করেন। সবচেয়ে বড় আফসোসের মধ্যে আরেকটা কারণ হলো আমরা আকীদার ব্যাপারে এত কাঁচা। সাহাবায়ে কেরাম বলছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আগে ঈমান শিখছি, পরে কোরআন শিখছি। আর আমরা প্রথমেই কোরআন শিখতে শুরু করি, ঈমানের খবর নাই। কোরআনও শিখছে, ওই মাইয়া হাদিসও জানে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, সবই জানে, নুরানিতে তো পড়ছে। কিন্তু এরপরেও যায় গেরুয়ার লগে কি করছে? প্রেম করছে। কিল্লাই স্কুলে যখন গেছে তখন মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে শিখেছে ধর্ম যার যার উৎসব সবার। বইয়ের ভিতরেও লেখা ধর্ম যার যার, ওই ভিতরে লেখা উৎসব সবার। এবারে ভিতরে লেখা আছে হলো এই কি নাম ওর, মানবতাবাদী বাউল। ওই বাউলের কথা, মানবতাই হলো সবচেয়ে বড় ধর্ম। নাউযুবিল্লাহ মিন যালিক। মানবতার যে মুসলমান না, ও তো মানুষই না বেটা। যে ঈমান আনে নাই, কালিমাতুশ শাহাদাতাইনের শাহাদাত যে দেয় নাই, সে তো উলাইকা কাল আনাম বাল হুম আদাল, সে তো মানুষই না, চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। এজন্যই তো তাদের বানর হইতে কোনো সমস্যা নাই। তো তারা কেউ বানর হবে, কেউ বানরের সন্তান, কেউ গরুর সন্তান। গরুরে মাটাকে গরু জবাই করা যাবে না। কেন? গরু জবাই করলে একটা সম্প্রদায় কষ্ট পায়, তাহলে আপনি এই সাম্প্রদায়িক কাজ করতে পারেন না, অসাম্প্রদায়িক কাজ করতে হবে। গরু বাদ দেন, গরু বাদ দিয়ে কি করেন? ছাগল আর মোষ জবাই করেন। আর আমাদের মধ্যেও কেউ কেউ অতি মানবতা দেখাইতে দেয়। কি গে এটা কি কয়? অতি মানবতা। অতি মানবতা দেখে অসুবিধা কি? যখন গরু মোষ দিয়াও কোরবানি হয়, ছাগল দিয়াও হয়, গরু দিতে হবে কা? অথচ শুনেন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। উনি যখন মাল্টাস জেলখানা থেকে বের হয়ে আসছেন, ব্রিটিশ আন্দোলন শুরু করতেছেন, তো হিন্দুদের বড় বড় পণ্ডিতরা বলতেছে, হ্যাঁ, যে হযরতজি, যেহেতু আপনারা আর আমরা মিলেমিশে এদের বেনিয়াদের বিরুদ্ধে আন্দোলন করতেছি, ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে, তো অন্তত এই কোরবানটা, এই যে সামনে যে কোরবানটা আসতেছে, এই কোরবানটা আপনারা গরু জবাই থেকে বিরত থাকেন। মুসলমানদেরকে বলেন আমরা হেকমতের জন্য, কৌশলের জন্য, কৌশল হেকমত বুঝিয়েন ভালো করে। এই হেকমত কৌশল দিয়ে খাই দিছে আমাদের, ধ্বংস করে দিছে। হেকমত কৌশল বানানো, হেকমত কৌশল। হেকমত মানি সুন্নত। হেকমত মানে কি? সুন্নত। রাসূল কোন অবস্থায় কি করছেন, সে অবস্থায় আমাদেরকে কি করতে হবে, সেটা করতে হবে, পদক্ষেপ নিতে হবে। হেকমত মানি সুন্নত, মানে আমার শক্তি সামর্থ্য না থাকলেও হক কথা বলবো, এটাও সুন্নত। আবার হক কথা বলে থাকতে না পারলে মসজিদ ছেড়ে দিয়ে, মাদ্রাসা ছেড়ে দিয়ে, বউ পরিবার সবকিছু ছেড়ে দিয়ে পালাবো, এটাও সুন্নত। কি রাসূল পালায় নাই? মক্কা থেকে মদিনায় রাতের অন্ধকারে পালানো শব্দটা ব্যবহার করবো না আমরা, কিন্তু ফাররারুনা বিদীনিহিম, হাদিসের শব্দ, হ্যাঁ, ইয়াফিরু বিদীনিহি, তারা তাদের দিন নিয়ে কি হইছে, পালায়া গেছে। এটা তো হাদিসের শব্দ। মুসা আলাইহিস সালাম চলে গেছে না রাতের অন্ধকারে? ঈসা আলাইহিস সালাম চলে গেছে না? ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি দেখেন, হক কথা বলাও সুন্নত, হক কথা বলে টিকতে না পারলে পালানোও সুন্নত, হক কথা বলে মাইর খাওয়াও সুন্নত, হক কথা বলে মাইর দেওয়াও সুন্নত।